আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির ঘিলা আর কলিজা। তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তারপরে আমি এতে কিছু গোটা মশলা দিয়ে দিব, দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা, দিয়ে দিব 1 চামচ বাদাম বাটাটা হচ্ছে অপশনাল, সেটা আপনারা না দিলেও পারেন। তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণে মুরগির মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি, মশলাগুলো কষানোর জন্য, যাতে মশলার গন্ধটা চলে যায়। তো এভাবে আমি কিছুক্ষণ এগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব মুরগির ঘিলা আর কলিজাগুলা। এগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলো আস্তে আস্তে নাড়বো। কলিজা যেহেতু নরম সেহেতু আস্তে আস্তে নাড়তে হবে, না হলে কলিজাগুলো ভেঙে যাবে। তো আমি কিছুক্ষণ এবার এগুলো ঢাকনা দিয়ে রেখে দিব। দেখুন এগুলো থেকে কতগুলো পানি বের হয়েছে। এই পানিগুলো দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর কোনো পানি ব্যবহার করতে হবে না। এবার আমি কিছুক্ষণ আবার এগুলো আস্তে আস্তে নেড়ে দিব। তো আমার এগুলো নাড়া হয়ে গেছে, এবার আমি এগুলো হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিব। আমার রান্না কমপ্লিট। দেখুন কালারটা কত সুন্দর আসছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।